বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিক বাংলার সম্পূর্ণ সাজেশন 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। বাংলার সাজেশন করা একটা খুবই কঠিন ব্যাপার, তোমাদের বলে রাখি। কেন বলি? কারণ বাংলার গল্প এবং কবিতা যা রয়েছে তার মধ্যে সাহিত্য বিষয়টা এমনই যার প্রত্যেকটা লাইন থেকেই প্রশ্ন আসতে পারে। যে কারণে প্রশ্ন বেছে তোমাদের সামনে তুলে ধরাটা যেমন টাফ ব্যাপার, তেমনই চ্যালেঞ্জিং একটা ব্যাপার কিন্তু। যে কারণে তোমাদের জন্য পুরো সিলেক্টেড কিছু কোশ্চেন, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প, প্রবন্ধ, নাটক, রচনা, সংলাপ, প্রতিবেদন, কোনি, প্রত্যেকটা জায়গা থেকে তুলে ধরেছি। এবং এটা নিশ্চিন্তে বলতে পারি যে তোমাদের যে প্রশ্নগুলো আজ শেয়ার করছি, এই প্রশ্নগুলো অন্তত দেখে যাওয়া উচিত পরীক্ষার হলে, কারণ এর বাইরে প্রশ্ন আসবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি অনেকের মতো 4-5টা কোশ্চেন বলে দিয়ে বলতে পারবো না যে এখান থেকেই প্রশ্ন কমন আসবে, সেটা বলা আমার পক্ষেও সম্ভব নয়। আর যারা বলেন তারাও মনে হয় যে তোমাদের ভালোর জন্য বলেন না, কারণ বাংলা পরীক্ষাতে ওই 3-4টে প্রশ্ন পড়ে কমন পাওয়াটা এটা একটা আজগুবি গল্প ছাড়া কিছুই নয়। কারণ সাহিত্যের ক্ষেত্রে বিগত দিনে যা প্রশ্ন এসছে, গল্প কবিতার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট থাকে, গল্পের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট থাকে, প্রবন্ধের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমাদের জন্য যে প্রশ্ন সংকলনগুলো তুলে ধরছি, সেই প্রশ্ন সংকলনগুলো তোমাদের দেখে যাওয়া উচিত। আর তার থেকেও একটা বড় বিষয় রয়েছে, অনেকে বলো যে স্যার প্রশ্ন তো অনেক বেশি দিলেন, কিন্তু বিষয়টা সেটা নয়। তুমি যদি কবিতাটার অর্থ মর্মার্থ ভালো করে বুঝতে পারো, তুমি যদি গল্পটা ভালো করে রিডিং পড়ো, তাহলে কিন্তু তোমার 10টা প্রশ্ন পড়ার প্রয়োজন হয় না। তুমি 10টা প্রশ্ন, একটা কবিতা ভালো করে বুঝে নিতে পারলে যে কোনো প্রশ্ন নিজে থেকে লেখা সম্ভব। কারণ একই কবিতা থেকে প্রশ্ন 3-4 রকমভাবে আসতে পারে। এবার যখন আমাদের সাজেশনটা দিতে হয়, তখন তো আমাদের সেই 3-4 রকম প্রশ্নটা তোমাদের করতে হয়। কিন্তু তোমরা যদি বিষয়টা একটু বুঝে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা সেই 10টা কোশ্চেন একবারেই কমপ্লিট করতে পারো। এজন্য তোমাদের একটা কথা বলবো, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গল্প, কবিতা, প্রবন্ধ যা যা রয়েছে প্রত্যেকটার একটা করে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে গিয়ে একটু ব্যাখ্যাগুলো দেখে নিও কষ্ট করে। ধরো সাপোজ আফ্রিকা কবিতা থেকে আমি 7টা প্রশ্ন দিয়েছি, যে 7টার মধ্যে একটা প্রশ্ন বা 2টো প্রশ্ন পরীক্ষাতে আসবে। এবার ওই 7টা প্রশ্ন তোমার পড়তে হবে না। তুমি যদি আফ্রিকা কবিতাটার যে ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটা একবার শুনে নিতে পারো, তাহলে কিন্তু তুমি 7টা প্রশ্নে অন চান্সেই তুমি লিখবে। অর্থাৎ চেষ্টা করো বিষয়টাকে বুঝে পড়ার, যেটুকু হাতে সময় আছে সেটুকু চেষ্টা করো অন্তত বুঝে পড়ার। তাহলে ওই আমাদের সাজেশন দেখে তোমরা ভয় পাবে না যে 7টা প্রশ্ন, 8টা প্রশ্ন, 5টা প্রশ্ন প্রত্যেকটা গল্প কবিতা থেকে, তো অনেক প্রশ্ন হয়ে গেল। সত্যিই তাই, সাজেশন তোমাদের দিতে গেলে আমাদেরও খারাপ লাগে যে সত্যি কতগুলো প্রশ্ন দিচ্ছে, কিন্তু কি করবো বলো, যেটা বাস্তব সেটাকে তো মেনে নিতে হবে। এবার হয়তো তুমি বলবে স্যার আপনি অনেক প্রশ্ন দিয়েছেন, আপনার সাজেশন দেখবো না। অনেকে কম সাজেশন দিচ্ছে, তাদেরটা দেখবো। অবশ্যই তুমি দেখতে পারো, কিন্তু ক্ষতি তো সবাই করতে পারে না। ভুল বললাম, ক্ষতি সবাই করতে পারে কিন্তু ভালো সবাই করতে পারে না। এটা কিন্তু মাথায় রাখবে। কি বললাম বোঝা গেল? 5টা প্রশ্ন বেশি পড়ো, কিন্তু পরীক্ষার হলে কমন পাও। আর 5টা প্রশ্ন কম পড়ে পরীক্ষার হলে ফেল খেতে যাও না, এটুকু বললাম। চলো, আমরা সময় নষ্ট করবো না, কারণ সত্যি আমাদের অনেক প্রশ্ন জানার রয়েছে, অনেক বিষয় রয়েছে বাংলার, প্রচুর প্রচুর সেক্টর রয়েছে, যেখান থেকে সমস্ত প্রকার প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। অন্তত প্রশ্নগুলো চোখের দেখা দেখে পরীক্ষার হলে যাবে, এটুকু মাথায় রাখবে। চলো দেখে নিই মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে সেইগুলো। তো পরপর আমরা প্রশ্নভিত্তিক আলোচনা করব, কারণ বাংলাতে আমাদের প্রথম রয়েছে গল্পের 5 মার্কের প্রশ্ন। তো দেখো, স্বাভাবিকভাবে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনে রাখবে। আমাদের যে গল্পগুলো রয়েছে তার মধ্যে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ, আমি এই 5টা গল্পের কথা বললাম। এই সমগ্র 5টা গল্প থেকে 2টো 5 মার্কের প্রশ্ন আসবে, একটা 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। আর 3 মার্কের ক্ষেত্রেও কিন্তু 2টো প্রশ্ন আসবে, একটা 3 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। তো যাই হোক, এবার আমরা পরপর আলোচনা করি। প্রথম হচ্ছে জ্ঞানচক্ষুর কথা বলবো। জ্ঞানচক্ষু থেকে মনে রাখবে যে 3 মার্কের কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তো 5 মার্কের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে জ্ঞানচক্ষু থেকে দেখে নাও যে এই প্রশ্নগুলো রেডি করেছো কিনা। প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্র। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, বক্তা কে, সে কী ছাপিয়ে দিয়েছিল, কোথায় কীভাবে ছাপিয়েছে, ছাপানোর পরিণতি কী। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, সেই মুহূর্তে তপন কী সংকল্প করে। তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন হয়েছিল। নতুন মেশোকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল। বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক, লেখো। তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তপন কে কেন কাঁদো কাঁদো হয়েছিল।
এবার আসবো পরবর্তী গল্প বহুরূপী। তবে মনে রাখবে ঠিক একইভাবে বহুরূপী গল্প থেকে 5 মার্কের প্রশ্ন এবছর আসবে না, শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে। কী কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কীভাবে পাগল সেজেছিল এই কথা বলার কারণ কি? হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কী? মোট 8 টাকা 10 আনা পেয়েছিল, কে পেয়েছিল, কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন? খাঁটি মানুষ তো নই, বক্তা কে, তিনি খাঁটি মানুষ নন কেন? জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, কে জগদীশবাবু, সে কী কাণ্ড করেছিল? একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় এবং কেন? আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এই কথা বলা হয়েছে, তাকে এই কথা বলা হয়েছে কেন? অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি বিস্ময়কর কেন? তাতে যে আমার ঢং নষ্ট হয়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে? কি অদ্ভুত কথা বলেন হরিদা, বক্তাকে, বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন? লাস্ট, হরির কাণ্ড, হরিকে, হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? নেক্সট এবার আসবো আমাদের পথের দাবি। একদম স্পষ্ট করে বলে রাখি, পথের দাবি গল্প থেকে 5 মার্কের বলো বা তোমার 3 মার্কের বলো, এবছর পুরো পথের দাবি থেকে কোনো প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা নেই, যে কারণে পথের দাবি থেকে কোনো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম না। এবার আসবো অদল বদল থেকে। অদল বদল কিন্তু এবছরের সবথেকে একটা ইম্পর্ট্যান্ট গল্প, যেখান থেকে কিন্তু 3 ও 5 যে কোনো মার্কের প্রশ্ন আসতে পারে। কী কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট? প্রথম প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কী ছিল? কী খাঁটি কথা, খাঁটি কথাটা কি, মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কী তা লেখো। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে, প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে? অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কী আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল, কার লেখা কোন রচনার অংশ, প্রসঙ্গ উল্লেখ করে কথাটি ব্যাখ্যা করো। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, কোন ব্যাপারে পিছপা হতে রাজি নয়, কখন পিছপা হতে রাজি নয়, কথাটির অর্থ লেখো। পরবর্তী কোশ্চেন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, ছেলের দলের আনন্দের কারণ ব্যাখ্যা লেখো, সেই আনন্দ স্থায়ী হয়েছিল কি? পরবর্তী প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কীভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কী ব্যবস্থা করেছিলেন? নেক্সট আরও একটা ইম্পর্ট্যান্ট এবছরের গল্প, যেটা হচ্ছে নদীর বিদ্রোহ। এখান থেকেও কিন্তু একই রকমভাবে 3 এবং 5 যে কোনো মার্কের প্রশ্ন আসতে পারে। তো প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদী কখন বিদ্রোহী হয়েছিল, সেই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল, লেখো। নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী ওঠার কী কারণ বলে তোমার মনে হয়? নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কী ছিল, সে কী কৈফিয়ত দিয়েছিল। নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য, কেন? নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন, কার পাগলামির কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্রটি লেখো। চিঠি পকেটেই ছিল, কোন চিঠি, তার পরিণতি কী হয়েছিল? পরবর্তী কোশ্চেন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কার, কেন, এতে তার ঔৎসুক্যবোধের পরিচয় দাও। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, কার মনের প্রশ্ন ব্যাখ্যা করো। এবার আমরা আসবো কবিতা থেকে। কবিতা থেকে দেখো, তোমাদের যে কটা কবিতা আছে তার মধ্যে স্বাভাবিকভাবে 3 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে, 5 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে। তো তোমাদের জন্য চালাকিটা কোথায়, সাজেশনটা কোথায়, যে 3টে কবিতা সব থেকে ভালো করে পড়ো। কি কি? আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান। কারণ এই 3টে কবিতা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে এই 3টে কবিতা থেকে তুমি 5 মার্কের প্রশ্নও পাবে, 3 মার্কের প্রশ্নও পাবে। মানে এই 3টে কবিতার মধ্যে একটা 3 মার্কের কোশ্চেন শিওর পাবে, আর 5 মার্কের কোশ্চেন তো পাবেই পাবে। যে কারণে এই 3টে কবিতা সব থেকে বেশি ভালো করে পড়ার চেষ্টা করো। আমি প্রত্যেকটার ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম আমরা আসবো যেটা হচ্ছে অসুখী একজন। তবে অসুখী একজন থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কী কী প্রশ্ন আসতে পারে অসুখী একজন? আমি প্রত্যেকটা কবিতারই বলে দেবো, তার মধ্যে যে 3টে বললাম, অর্থাৎ আবারও বলে দিচ্ছি, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে কবিতা সবচেয়ে ভালো করে পড়ো। আরগুলো যদি কেউ নাও দেখো 5 মার্ক আর 3 মার্কের জন্য, আমি পরিষ্কার বলি, আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে কবিতার যে প্রশ্নগুলো দেবো সেগুলো যদি ভালো করে দেখো, আর কোনো কবিতা না দেখলেও হবে। কিন্তু এটাই হলো চালাকি। আমি তোমাদের সামনে সমস্ত কবিতার প্রশ্ন দিয়ে দেবো, কোথা থেকে কেমন কি আসতে পারে সব বলে দেবো, কিন্তু তবুও এই 3টে কবিতার প্রশ্নই কিন্তু ভাইটাল। প্রথমেই বলবো অসুখী একজন। তো স্বাভাবিক অসুখী একজন থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনাই সম্ভাবনা রয়েছে, 3 মার্কের প্রশ্ন আসবে না। তো 5 মার্কের কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে?
তারপর যুদ্ধ হলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কী হয়েছিল, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলা তাৎপর্য কী, যেখানে ছিল সহজ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন, কী হয়েছিল বর্ণনা করো, রক্তের একটা কালো দাগ, কোথায় কখন কার রক্তের কথা এখানে বলা হয়েছে, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কী, তারপর যুদ্ধ হলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও, অসুখী একজন কবিতায় অসুখীকে এবং কেন। আয়ারও বেঁধে থাকি কবিতা থেকে এবছর শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, 5 মার্কের কোনো প্রশ্ন কিন্তু এবছর আসবে না। তো 3 মার্কের জন্য কী কী প্রশ্ন দেখে রাখবে, আমাদের ডান পাশে ধস, আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন, তাদের অবস্থান সম্পর্কে কবি আর কী কী বলেছেন, পায়ে পায়ে হিমানির বাঁধ, কাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ কী, এ বিষয়ে কবির বক্তব্য কী, আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই, যাদের পথ নেই তারা কারা, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায়, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এটা তালবস্যব, ঠিক আছে, কেন, কাদের শিশুদের এরকম অবস্থা, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বক্তাদের ইতিহাস কেন এমন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি। নেক্সট আফ্রিকা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আফ্রিকা, কারণ আমি বললাম যে একটু আগে যেটা বললাম যে একটা ইম্পর্ট্যান্ট কবিতার মধ্যে কিন্তু রয়েছে আফ্রিকা অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, তো স্বাভাবিকভাবে আফ্রিকা কবিতাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে 5 মার্ক এবং 3 মার্ক যে কোনো মার্কের প্রশ্ন আসতে পারে, যে কারণে কোনো প্রশ্ন বাদ না দিয়ে রেডি করে ফেলো। প্রথম প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও, নখ যাদের তীক্ষ্ণ তোমার নোকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কখন কে দাঁড়াবে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে, সভ্যের বর্বর লোভ, সভ্যের লোভকে বর্বর বলা হয়েছে কেন, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভধ্বনি কী, দিনের অন্তিমকালে তাৎপর্য নির্ণয় করো, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে কারা অন্ধ, তাৎপর্য লেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও। অভিষেক, একইভাবে অভিষেক থেকে 5 এবং 3 মার্কের প্রশ্ন, 5 এবং 3 মার্ক যে কোনো মার্কের প্রশ্ন আসতে পারে, আর অভিষেকের প্রত্যেকটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও বলে রাখি। তো যাই হোক, যে প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো, অভিষেক কবিতা অনুসারে মেঘনাথের চরিত্র বিশ্লেষণ করো, হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল, সেই সময় কী ঘটেছিল তা সংক্ষেপে লেখো, কনক আসন ত্যাজি, বীরেন্দ্র কিশোরী যেটা বলে, কেন কনক আসন ত্যাগ করেছিল। পরবর্তী কোশ্চেন, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি, সুতা উত্তারিলা, অম্বুরাশি সুতা কে, তার উত্তর কী ছিল, এ অদ্ভুত বার্তা, কোন বার্তা, কেন অদ্ভুত, রক্ষ কুলমান, একাল সমরে রক্ষ চূড়ামণি, বক্তা রক্ষ ও চূড়ামণি বলতে কাকে সম্বোধন করেছেন, রক্ষ চূড়ামণি বলতে কাকে সম্বোধন করেছেন, কাল সমর বলতে কী বোঝো, রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ইন্দিরা সুন্দরী কে, তার উত্তরটি কী ছিল, উত্তরে মেঘনাথের প্রতিক্রিয়া কী ছিল, সাজিলা রথীন্দ্র বীর আবরণে, রথীন্দ্রস্বর্ব তে কাকে বোঝানো হয়েছে, তার এই বীর আবরণে সজ্জিত হওয়া কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘটনার উল্লেখ করে তা বর্ণনা করো, ঘুচাবো অপবাদ বোধির উপকূলে, ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন, সেই অপবাদ ঘুচাতে বক্তা কী করেছিলেন। এবার আসবো সিন্ধু তীরে, যেখান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তো 3 মার্কের জন্য কী কী প্রশ্ন আসতে পারে, দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে, দিব্যপুরী বলার কারণ কি, কন্যারে ফিরিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সে স্থানটি কীরূপ ছিল, বিস্মিত হলো বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি, বাহরুক কন্যার জীবন, বাহরুক শব্দের অর্থ কী, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবন ফিরিয়ে কে আনতে চায়, কীভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা সে স্থানের পরিচয় দাও, অনুমান করে নিজ চিতে, কে কী অনুমান করেছিল, চিত্রের পোতালি সমা, কাকে চিত্রের পোতালি সমা বলা হয়েছে, কেন বলা হয়েছে। নেক্সট অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 5 এবং 3 মোস্ট ইম্পর্টেন্ট কবিতা, যেখান থেকে কিন্তু যে কোনো মার্কের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, গানের বর্ম আজ প্রচি গায়ে, কে এই বর্ম গায়ে পড়েছে, গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কবি কীভাবে প্রতিষ্ঠা করেছেন, অস্ত্র কিসের প্রতীক, গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো, আমার শুধু একটা কোকিল, বক্তা কে, কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য কী, মাথায় কত শকুন বা চিল বলতে কবি কী বুঝিয়েছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কোন কবিতার অন্তর্গত, উদ্ধৃতাংশে কবি কী বলতে চেয়েছেন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, আদুর শব্দের অর্থ কী, কে বর্ম পড়ে আছে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেকড় কুটো, বক্তা কে, তার বক্তব্যে তাৎপর্য লেখো। নেক্সট প্রলয়ের লাশ, যেখান থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। কী কী প্রশ্ন আসতে পারে, প্রথম প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কী, সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন,
কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বলা হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে? ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। আসছে এবার অনাগত প্রলয় নেশা নিত্য পাগল, সিন্ধুপাড়ের সিংহধারে ধমক এনে ভাঙল আগল। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে আলোচনা করো। মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো। এই হলো আমাদের গল্প কবিতা, অর্থাৎ মোট গল্প কবিতা থেকে আমাদের 5 মার্কের 2টো কোশ্চেন আর 3 মার্কের 2টো কোশ্চেন, অর্থাৎ 10 মার্ক আর 3 মার্কের 2টো মানে 3 দুগুণে 6 মার্ক। এই 16 মার্কের জন্য আমাদের এত প্রশ্ন পড়তে হবে, এটাই হলো মূল কথা। আর গল্পের প্রশ্নের থেকে বেটার বিষয় যেটা আমি তোমাদের আগেও বলেছি, গল্প এবং কবিতার ব্যাখ্যাটা ভালোভাবে যদি জানা থাকে তাহলে যে কোনো প্রশ্ন জয়লাভ করা যায়। তো সেই ব্যাখ্যা আমি তোমাদের অনেক আগেই শেষ করে দিয়েছি। প্রত্যেকটা গল্প কবিতার অক্ষরভিত্তিক ব্যাখ্যা আমি তোমাদের বুঝিয়েছি। যারা ক্লাসগুলো করেছো তারা এই প্রশ্ন একটাও পড়া লাগবে না, এমনিতেই লিখতে পারবে, এটুকু বলতে পারি। আর যারা দেখোনি তারা এখনও দেখে নিতে পারো, যেটুকু সময় আছে হয়তো কাজে লাগতে পারে। নেক্সট এবার আমরা আসি প্রবন্ধ। তো প্রবন্ধের চালাকিটা কোথায় আমি আগেও বলেছি, আমাদের 2টো প্রবন্ধ আছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো 2টো থেকে 2টো প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রবন্ধ ভালো করে প্র্যাকটিস করবে। আমি 2টো প্রবন্ধের প্রশ্নই দিয়ে দিচ্ছি, যে কোনো একটা প্রবন্ধের প্রশ্নগুলো রেডি করো, যার যেটা বেটার মনে হয়। প্রথম হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো রেডি করবে, যারা হারিয়ে যাওয়া কালিকলম পড়েছো বা মনে করছো যে হারিয়ে যাওয়া কালিকলম থেকে লিখবো, তারা এই প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলো রেডি করেছো কিনা। প্রথম প্রশ্ন, কথায় বলে কালিকলম মন লেখে 3 জন, এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটেছিল, অথবা প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। নেক্সট, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। কালগুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কাল লেখা, কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে বলেছেন, কথাটির তাৎপর্য কী। অথবা বাংলায় চালু প্রবাদটি কী ছিল, কেন এই প্রবাদ ব্যাখ্যা করো। অথবা কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, ব্যাখ্যা করো। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে, কাদের লেখালেখি, কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো। পরবর্তী কোশ্চেন, লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। লাস্ট কোশ্চেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কী আশ্চর্য, কেন অবলুপ্তির পথে, ব্যাখ্যা করো। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে বলবো, যে যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে তাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে। নেক্সট, আমাদের অলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, আলংকারিক বলতে কী বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। নেক্সট, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, এখানে কোন কথাটি বলা হয়েছে, এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলো কী। নেক্সট, প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়, কোন শ্রেণীর পাঠক সম্পর্কে উক্তি, তার এই মন্তব্যের কারণ কী। তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, 2 শ্রেণীর পরিচয় দাও। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কী। অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও। এরকম ভুল লেখা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর, কোন লেখাটা ভুল, তা কেন অনিষ্টকর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশা সমিতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এতে রচনা উৎকট হয়, এর প্রতিবিধানকল্পে কী করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক, কেন, কিসের জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। যে কোনো একটা প্রবন্ধের প্রশ্ন ভালো করে পড়ো। নেক্সট, সিরাজউদ্দৌলা 4 মার্কের একটা প্রশ্ন আসবে, তো সেখান থেকে কিছু প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, তো প্রশ্নগুলো দেখে নাও যে এই প্রশ্নগুলো রেডি করেছে কিনা। প্রথম প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, একথা কে কাকে বলেছে, বক্তব্যটি ব্যাখ্যা করো। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কী। আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কী। হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন, প্রতিহিংসার কারণ কী। তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ করো। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। ওকে, এই প্রশ্ন করা নাটক থেকে পড়বে। এবার আসবো কোনি।
কোনি থেকে তো বুঝতেই পারছো সমগ্র একটা উপন্যাস, তো তার ভেতর থেকে আমি বেস্ট 5 কোশ্চেন একটু আলাদা করে দিয়েছি এবং কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছি। প্রথম কথা, যে বেস্ট 5 কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব, সেই প্রশ্ন কটা অবশ্যই রেডি করো। তারপরে অন্যান্য কিছু প্রশ্ন আমি দেবো, সেগুলোও রেডি করবে। প্রথম, কোনি উপন্যাসে লীলাবতী ক্ষিতিশ সিংহ কোনির চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর, জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী ছিল, এগুলোর উত্তরে ক্ষিতিশ সিংহের বক্তব্য কী ছিল তা সংক্ষেপে লেখো। 3 নম্বর, মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় কোন দুর্ভাগ্য ও সৌভাগ্যের পরিচয় দাও। নেক্সট, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও। নেক্সট, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এই 5টা কোশ্চেন স্পেশাল করে দিলাম, ঠিক আছে। এছাড়াও প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি কিছু কিছু কোশ্চেন দিয়েছি, কারণ তোমরা জানো যে তোমাদের বইয়ে 14টা কোনির পার্ট আছে। তো সেই পার্টগুলোর মধ্যে থেকে প্রথম পার্ট থেকে বিষ্ণুধরের বিরক্তির কারণ কি, যাকে দেখে বিষ্ণুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও। ওই লোকটির দেহের গঠনের বর্ণনা দাও। আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি, কাঁচা আমের ছড়াছড়ি কেন, আম দেখলে কাদের মধ্যে হুড়ুড়ি পড়ে যায়, বারুণীর উৎসবের বর্ণনা দাও। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু কার প্রতি, কার উক্তি কিন্তু দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন। নেক্সট পার্ট, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, আগে ডানা মেলতে পারেনি কেন, এখন কীভাবে ডানা মেলেছে। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী উঠেছিল, লীলাবতীকে সে বিদ্রোহী উঠেছিল কেন, কেন বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো, কার উদ্দেশ্যে কে এই কথা বলেছিল, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে। 3 নম্বর পার্ট থেকে, না ওরা জুপিটারের শত্রু, ওরা কারা, ওরা কেন জুপিটারের শত্রু, প্রসঙ্গটি লেখো। আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবো, একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, কথাটা কে কাকে বলেছেন, কখন এই কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য লেখো। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না, তার বলতে কার কথা বলা হয়েছে, এই দ্বন্দ্বের কারণ কি, উদ্দিষ্ট ব্যক্তি শেষে কী সিদ্ধান্ত নিল। 4 নম্বর পার্ট থেকে 2টো প্রশ্ন, ক্ষিতিশ অবাক হয়ে গেল, ক্ষিতিশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, তাকে কি বলে সম্বোধন করেছে, প্রসঙ্গ নির্দেশ করো। এবং ক্ষিতিশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, একজন বলতে কার কথা বলা হয়েছে, কোথাকার ঘটনার কথা বলা হয়েছে, কেন ক্ষিতিশের চোখ তাকে অনুসরণ করতে থাকে। 5 নম্বর পার্ট থেকে প্রশ্ন, চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো, কার চিৎকারের কথা বলা হয়েছে, সে চিৎকার করেছিল কেন, তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি, সে দায়িত্ব আমার, কে কাকে এই কথা বলেছে, বক্তব্যের পূর্ব প্রসঙ্গ লেখো। এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক লক্ষ্য করা যায়। 6 নম্বর পার্ট থেকে প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কে কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, 57 আমাকে পরীক্ষা দিতে হবে, অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে, কথাটি তাৎপর্য লেখো। 7 নম্বর পার্টের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছেন, কার সম্পর্কে এই কথা, কথাটির তাৎপর্য লেখো। 8 নম্বর পার্টের প্রশ্ন, গাছে অনেক দূর উঠে গেছে, মই কেটে নিলে নামতে পারবো না, এ কথা কাকে বলেছে, কোন প্রসঙ্গে এই কথা বলেছে, অর্থ পরিস্ফুট করো। 9 নম্বর পার্টের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কথাটা কে ভেবেছে, কথাটির তাৎপর্য লেখো। এবং ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো, কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, এরপর সে কী করলো। 10 নম্বর পার্টের প্রশ্ন, একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়, কে কাকে কথাটা বলেছিল, প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। এবং আরেকটা প্রশ্ন, এটা কি মগের মুল্লুক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে, মগের মুল্লুক কথাটির প্রকৃত অর্থ কী, বক্তা কেন এই কথা বলেছে। 11 নম্বর পার্টের প্রশ্ন, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিন দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসার শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল, ওর বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে, কথাটির অর্থ লেখো। নেক্সট 12 নম্বর পার্টের প্রশ্ন, ক্ষিতিশ প্রথমে হয়ে গেল, হয়ে যাওয়ার কারণ কি, সে কীভাবে প্রতিবাদ জানিয়েছিল, ক্ষিতিশের সঙ্গে কাদের কীরূপ বাদানুবাদ হয়েছিল। 13 নম্বর পার্টের প্রশ্ন, অত হিংসা ভালো নয়, কে কাকে বলেছে, কখন বলেছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে। এবং আরেকটা প্রশ্ন, তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি, কে কাকে চড় মেরেছিল, কেন চড় মেরেছিল, বক্তা চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল। লাস্ট পার্টের প্রশ্ন, শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল, প্রণবেন্দুর পরিচয় দাও, তার কথার মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। বঙ্গানুবাদ প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমাদের রয়েছে সংলাপ আর প্রতিবেদন, যারা সংলাপ শিখেছো তারা সংলাপ করবে, যারা প্রতিবেদন শিখেছো তারা প্রতিবেদন করবে, তবে চেষ্টা করবে দুটোই শিখে যাওয়ার। তো সংলাপের জন্য যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, পথ নিরাপত্তা বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, ছোঁয়াচে রোগবাড়ি থেকে মানুষকে সচেতন করতে 2 বন্ধুর মধ্যে সংলাপ, রক্তদানের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য নিয়ে সংলাপ, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে সংলাপ, শরীরচর্চার উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, ছাত্রজীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, পিতামাতার বা শিক্ষকদের প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ।
প্রতিবেদনের মধ্যে ইম্পর্ট্যান্ট প্রতিবেদন কী কী রয়েছে এবছর? বিদ্যালয়ের নির্মল সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব এ বিষয়ে প্রতিবেদন, অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন, কোনো অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে প্রতিবেদন, বন্যা, খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন রচনা, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব বিষয়ে প্রতিবেদন, পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন, রক্তদান জীবনদান এ বিষয়ে প্রতিবেদন, তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবেদন। আর রচনার জন্য যে কটা বলবো: বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ দূষণতার প্রতিকার, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য। এই যে কটা রচনা বললাম 4-5টা, এই কটা দেখে যাও, এর মধ্যেই 2-3টে পাবে আশা রাখি। আর যে প্রশ্নগুলো বললাম, অনেকেই বলবে স্যার অনেক প্রশ্ন দিয়েছেন, কিন্তু সবাই তো ভালো রেজাল্ট করতে চায় না। যাদের ভালো রেজাল্ট করার দরকার তারা এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবে, তাহলেই সে কমন পাবে। অত সস্তায় পড়াশুনো হয় না, এটুকু মাথায় রেখে পড়ে যাও, শিখে যাও, জেনে যাও, আর যেটুকু সময় আছে কাজে লাগাও। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।